তো আজকে তোমাদের সাথে যে রান্নাটা আমি শেয়ার করব সেটা হচ্ছে চাপলা মাছের বাটি চচ্চড়ি। তো এই রান্নাটা আমি করিনি, তো আমার চ্যানেলে আমার রান্নার মাসি যে রান্নার করে আমাদের বাড়িতে, সে আমাকে বললো দিদি, তো আমি আজকে একটা রান্না শেয়ার করবো, তো চলো তার রান্নাটা কীভাবে করলো সেটা শেয়ার করি। এটা 250-র মতো চাপলা মাছ নেওয়া হয়েছে। এটাকে আর কি কি লাগবে এই রান্নায় চলো দেখি। তো এর জন্য লাগবে পেঁয়াজ কুচো করে কাটানো, লঙ্কা কুচি, ধনেপাতা, আর লাগবে আদা রসুন পেস্ট, লবণ, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো এবং ধনে জিরে গুঁড়ো মিক্সড করা আছে এখানে। তো এগুলো দিয়ে আমরা রান্নাটা করব। এবার এখানে কলা পাতা নিয়ে নেওয়া হয়েছে, এটাকে ভালো মতো জলে ধুয়ে রাখা আছে। তো এই কলা পাতার মধ্যে কিন্তু রান্নাটা হবে। তো চলো দেখি মাসি কীভাবে রান্নাটা করছে। তো প্রথমে কেটে রাখা পেঁয়াজগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছে। তার মধ্যে লঙ্কা কুচি, হলুদ, ধনে জিরে গুঁড়ো, লবণ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চামচ, আর যেটা দিতে হবে সেটা হলো সর্ষের তেল 2 চামচের মতো। এবার সবগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালো মতো সব কিছুর সাথে মেখে যায়। রান্নাটা অ্যাকচুয়ালি বাংলাদেশের একটা নামকরা রান্না। সব মশলাগুলোকে ভালো মতো মেখে নেওয়ার পর এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো কিন্তু ভাজতে হবে না, কাঁচাই এর মধ্যে মেখে আর ধনেপাতা দিয়ে দিলেও একবারে রান্না হয়ে যাবে। তো মাছগুলো ধনেপাতাগুলো বাকি সব মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেওয়া হলো। এবার এইগুলোকে 5 মিনিটের মতো রেখে দিতে হবে। তারপরে এই কলা পাতাগুলোকে হাফ করে কেটে নেওয়া হয়েছে এবং একটা গ্যাসের মধ্যে তাওয়ার মধ্যে এগুলোকে একটু গরম করে নিতে হবে। একটু গরম করে নিতে হবে 5 থেকে 7 মিনিট। ফ্লেম কিন্তু কমিয়ে দেবেন, মিডিয়াম টু লোতে থাকবে। এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিতে হবে 2 চামচের মতো, এবং সর্ষের তেলটা ভালো মতো পুরো কলা পাতাটাতে মাখিয়ে নিতে হবে। এবার সেই মেখে রাখা মাছ এবং মশলাগুলো একসাথে এই কলা পাতার মধ্যে দিয়ে দিতে হবে। ভালো মতো ছড়িয়ে দিলাম সব জায়গায়। ছড়িয়ে দেওয়ার পর ফ্লেমটাকে কিন্তু এই সময় স্লোতে রাখতে হবে। আর একটু সর্ষের তেল 1 চামচের মতো উপর থেকে দিয়ে দিতে হবে। এগুলো এভাবে আস্তে আস্তে স্লো টু মিডিয়ামে রান্নাটা কিন্তু হয়ে যাবে। পাঁচ মিনিট এরকম খোলাভাবে রান্না করার পর এর উপরে আরেকটা কলা পাতা দিয়ে চাপা দিয়ে দিতে হবে। 2টো কলা পাতা দিয়ে চাপা দেওয়া হলো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আর একটু যাতে প্রেশার পড়ে সেজন্য আমাদের রান্নার মাসিটাতে একটা শিলপাটার বাটাটা এর মধ্যে চেপে দিয়েছেন। আপনারা অন্য কিছু দিয়েও চেপে দিতে পারেন।
এবার 10-15 মিনিট হয়ে গেছে, স্লোতে রান্নাটা হচ্ছে, স্লো ফ্লেমে। এবার পুরো তাওয়াটাকে একবার উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আস্তে করে কলা পাতায় পুরো মাছটাকে আরেকবার উল্টোভাবে চাপা দিয়ে 10-15 মিনিট মিডিয়াম টু স্লো ফ্লেমে রান্না করতে হবে। এভাবে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এবার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, তো ঢাকনাটা খুলে দেখে নিচ্ছে যে মাছটা হয়ে গেছে কিনা। তো মাছটা অলমোস্ট হয়ে গেছে। এরকমই আপনারা গরম গরম ভাতের সাথে একদম এখান থেকে পরিবেশন করে খেতে পারেন। খুবই ভালো হয়েছিল, বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো প্লিজ এটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং অনেক ভালোবাসা দেবেন। তো আরেকটা রান্নার সাথে আমি আপনাদের সাথে আবার হাজির হব। তো আজকের মতো টাটা, বাই বাই।